ওম শান্তি। আমাদের আজকের মুরলী মন্থনের সমস্ত রুহানি ভাই বোনেদের স্বাগত জানাই। হ্যাঁ, ওম শান্তি। সবাইকে আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত। আজকের এই আলোচনা আমাদের একদম অন্যরকম আর গভীর আধ্যাত্মিক যাত্রায় নিয়ে যাবে। একদম ঠিক বলেছেন। একটা খুব সুন্দর যাত্রা হতে চলেছে আজ। কারণ আমরা দেখি যে যুগ যুগ ধরে মানুষ ভক্তি করেছে, প্রার্থনা করেছে, কিন্তু এই দীর্ঘ ভক্তির একটা নিজস্ব ক্লান্তি আছে, একটা মানসিক বিভ্রান্তি তৈরি হয় মনের মধ্যে। হ্যাঁ, ভক্তির পথে চলতে চলতে মানুষ সত্যি অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে। আর আজকের মন্থনের মূল লক্ষ্যই হল সেই ভক্তির দীর্ঘ ক্লান্তি আর বিভ্রান্তি থেকে বেরিয়ে এসে জ্ঞানের এক শান্ত সুশীতল সারে পৌঁছানো। এটাই সবচেয়ে বড় কথা, সারে পৌঁছানো। আজকে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। ধরুন, কিভাবে আমরা প্রতিদিনের জীবনের হাজারো প্রশ্নের জট থেকে বেরিয়ে এসে একটা ইন্টারনেট ব্রাউজারের মতো আমাদের মনের অতিরিক্ত ট্যাবগুলো বন্ধ করতে পারি। দারুণ একটা তুলনা। তাই না? আর তার সাথে কিভাবে একটা সাধারণ পেনড্রাইভের ধারণা আমাদের জন্মান্তরের রহস্য ভেদ করতে পারে, সেটাও আজ আমরা এই মুরলি থেকে জানব। আজকের মুরলিতে পরমপিতা পরমাত্মা আমাদের একটি অত্যন্ত অনন্য মত দিয়েছেন। আচ্ছা, সেই মতটা কি? তিনি খুব শান্ত ও গম্ভীরভাবে আমাদের বলছেন, দেহের সব ধর্ম ত্যাগ করে অভিমানী ভাও। দেহের ধর্ম ত্যাগ করা। হ্যাঁ, আর কিভাবে এই একটিমাত্র মত আমাদের সমস্ত মানসিক বোঝার অবসান ঘটাতে পারে, তা নিয়েই আমাদের আজকের এই গভীর মন্থন। চলুন, বিষয়টা একটু খুলে দেখা যাক। কেন পরমাত্মা আমাদের সবকিছু ছেড়ে দিয়ে একদম হালকা হতে বলছেন? এর পেছনে একটা বড় বিজ্ঞান আছে। বিষয়টা বোঝার জন্য আমি একটা রূপক বা অ্যানালজি ব্যবহার করতে চাই। ধরুন, পাহাড় চূড়ায় ওঠার রূপক। আচ্ছা, বলুন। ধরুন, একজন যাত্রীকে হিমালয়ের সবচেয়ে উঁচু চূড়ায় উঠতে হবে, কিন্তু সে লোহার মতো ভারী একটা কোট পরে আছে আর পিঠে পাথরের বস্তা নিয়ে চলেছে। ওরে বাবা, সে তো এক পাও এগোতে পারবে না। ঠিক তাই। এই ভারী পোশাক আর পাথরের বস্তাই হলো আমাদের দেহের ধর্ম। আমি অমুক, আমার এত সম্পত্তি, আমার এই জাত। বুঝতে পারছি। এই এত বোঝা নিয়ে কি পাহাড়ের চূড়ায় পরমধামে ওঠা কখনো সম্ভব? অসম্ভব। যদি আমরা বড় চিত্রের সাথে একে মেলাই, তাহলে দেখব যে যুগ যুগ ধরে আমরা আত্মারা ভারী হতেই অভ্যস্ত হয়েছি। আমরা নিজেরাই এই বোঝাগুলো ঘাড়ে চাপিয়েছি। একদম। কাম, বিকার এবং এই দেহ অভিমান আমাদের আত্মার শক্তি স্তরে বড় বড় ছিদ্র তৈরি করেছে। হ্যাঁ, আর যার ফলে শক্তির লিকেজ বা অপচয় হচ্ছে। আমরা প্রতিনিয়ত দুর্বল হয়ে পড়ছি। তাহলে এই যে অনেকে বলেন পবিত্রতার কথা, সেটা কি এই লিকেজ বন্ধ করার জন্য? ঠিক ধরেছেন। পবিত্রতা কোনো সাধারণ নিয়ম বা বাধ্যবাধকতা নয়। এটি হলো আত্মার শক্তিকে সঞ্চয় করার এক বিজ্ঞানসম্মত উপায়। দারুণ বলেছেন। যখনই আমরা গভীরভাবে অনুভব করি যে আমি একটি উজ্জ্বল আত্মা, ঠিক তখনই আমরা সেই পাথর ভর্তি ব্যাগটি যেন নামিয়ে ফেলি। আর তখন আমরাও ওড়ার শক্তি পাই, তাই তো? হ্যাঁ, আমরা একদম হালকা হয়ে যাই। কিন্তু এই জায়গাটাতে আমার একটা বড় খটকা আছে। বলুন, কি খটকা? দুনিয়ার অনেক নামিদামি সন্ন্যাসী বা পণ্ডিত তো যুগ যুগ ধরে বলে আসছেন যে আত্মা হলো নির্লিপ্ত। নির্লিপ্ত? আত্মার উপর নাকি কোনো পাপ পুণ্যের বা দুঃখ কষ্টের প্রভাবই পড়ে না। তাহলে আত্মার শক্তির এই লিকেজ কিভাবে সম্ভব? আত্মা তো অক্ষত থাকার কথা। এই নির্দিষ্ট জায়গাটিতেই দর্শনের জগতের সবচেয়ে বড় বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই নাকি? খুব যৌক্তিকভাবে যদি আমরা চিন্তা করি, যদি আত্মা সত্যিই নির্লিপ্ত হতো, তাহলে আমরা স্বর্গ থেকে নেমে এসে এই কাঁটার জঙ্গলে এত দুঃখ ভোগ করছি কেন? লজিক্যাল পয়েন্ট। শরীর তো আর নিজে নিজে দুঃখ পেতে পারে না। একদম না। শরীর তো একটা কম্পিউটারের হার্ডওয়্যারের মতো, এর নিজের কোনো অনুভূতি নেই। তাহলে আত্মাটা কি? চেতনাত্মা হলো একটা পেনড্রাইভ বা মেমোরি চিপের মতো। ও আচ্ছা। কম্পিউটারে যা কিছু করা হয় তা ওই কিবোর্ড বা মনিটরে নয়, বরং ওই পেনড্রাইভে গিয়ে সেভ হয়। তার আমাদের সব ভালো কাজ, খারাপ কাজ, আসক্তি সবকিছু আত্মাতে ফাইল হিসেবে রেকর্ড হচ্ছে। ঠিক তাই। জন্মান্তরের কর্ম ও সংস্কারের ডেটাবেস নিয়ে আত্মা নতুন শরীরে প্রবেশ করে। একটা শরীর শেষ হলে পেনড্রাইভটা খুলে নতুন কম্পিউটারে লাগানো হয় আর কি। চমৎকার বলেছেন। তাই আত্মা কখনোই নির্লিপ্ত হতে পারে না। আত্মাই সব অভিজ্ঞতার ধারক। এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ আত্মারূপী পেনড্রাইভে যদি এত জন্মের ভাইরাসে ভর্তি থাকে,
তবে তাকে পরিষ্কার করবে কে? খুব সুন্দর প্রশ্ন। সাধারণ কোনো মোটিভেশনাল কথা দিয়ে তো আর এই 1000 বছরের ভাইরাস ডিলিট করা যাবে না। এর জন্য তো একটা সুপ্রিম অ্যান্টিভাইরাসের প্রয়োজন। হ্যাঁ, আর সেই সুপ্রিম অ্যান্টিভাইরাস হলেন স্বয়ং পরমপিতা পরমাত্মা। কিন্তু সেই পরমপিতার রূপ আসলে কেমন? এই বিষয়টা নিয়ে তো মানুষের মনে অনেক প্রশ্ন। মুরলির সূত্র ধরে যদি আমরা দেখি, অনেকেই ভগবানকে নাম ও রূপ থেকে সম্পূর্ণ পৃথক বা নিরাকার বলে মনে করেন। হ্যাঁ, নিরাকার বলে তো একটা ধারণা আছেই। আবার উল্টো দিকে গীতাতে দেখানো হয়েছে যে অর্জুন ভগবানের অখণ্ড বিশাল জ্যোতিস্বরূপ দেখে ভয় পেয়ে গিয়েছিলেন। হ্যাঁ, অর্জুন ভয় পেয়ে কাঁপছিলেন আর বলেছিলেন, এবার থামো, আমি আর সহ্য করতে পারছি না। ঠিক এখানেই আমার প্রশ্ন। একজন সন্তান তার নিজের পিতার রূপ দেখে ভয় পাবে, এটা কিভাবে সম্ভব? একদম, এটাই তো ভাবার বিষয়। মানে পিতা যদি প্রেমের সাগর হন, তাকে দেখে তো ভয় পাওয়ার কথা নয়। ভয় থাকলে সেখানে নিঃস্বার্থ ভালোবাসা তো থাকতে পারে না। এ ভয়ের ধারণাটি সম্পূর্ণ ভিত্তিহীন। ভগবান কোনো বিশাল ভয়ঙ্কর বা চোখ ধাঁধিয়ে দেওয়া জ্যোতি বা অগ্নিকুণ্ড নন। তাহলে তার প্রকৃত রূপটি কেমন? আমাদের আত্মা যেমন আমাদের ভ্রুকুটির মাঝে একটি সূক্ষ্ম স্টারের মতো, পরমাত্মাও ঠিক তেমনই একজন সুপ্রিম স্টার। সুপ্রিম স্টার মানে অত্যন্ত সূক্ষ্ম আর শান্ত? হ্যাঁ, তিনি অত্যন্ত সূক্ষ্ম, শান্ত এবং মিষ্টি। তাকে ভয় পাওয়ার কোনো কারণই নেই। তাহলে শাস্ত্রগুলোতে তাকে এত ভয়ঙ্কর রূপ দেওয়া হলো কেন? মানুষ কেন ভগবানকে এত ভয় পেতে শুরু করল? এর মূল কারণ হল সময়ের একটি বিশাল বিভ্রান্তি। সময়ের বিভ্রান্তি মানে? মানুষ ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করেছে যে এই সৃষ্টির চক্র লাখ লাখ বছরের। ও আচ্ছা। এই লাখ বছরের ধারণাটি মানবজাতির কাছে একটি অ্যানাস্থেশিয়া বা ঘুমের ওষুধের মতো কাজ করেছে। মানে মানুষ ভেবেছে এখনো তো অনেক সময় বাকি। ঠিক তাই। আর এই গভীর ঘুমের ঘোরেই ভগবানের প্রকৃত মিষ্টি রূপ কালের গহ্বরে কোথাও হারিয়ে গেছে। আর মানুষ নিজের অজ্ঞানতা আর ভীতি থেকে তার একটা ভয়ঙ্কর রূপ কল্পনা করে নিয়েছে। একদম। কিন্তু শিব বাবা এসে সত্য উদ্ঘাটন করেছেন। কি সত্য? তিনি জানিয়েছেন যে এই চক্র লাখ লাখ বছরের নয়, এটি মাত্র ৫,০০০ বছরের। আচ্ছা। ৫,০০০ বছরের এই সত্যটি ঘুমন্ত আত্মার কাছে একটি অ্যালার্ম ঘড়ির মতো কাজ করে, যা আত্মাকে এক লহমায় জাগিয়ে তোলে। এই অ্যালার্ম বেজে ওঠার পর তো একটা খুব স্বাভাবিক প্রশ্ন মাথায় আসে। বলুন। যদি সৃষ্টির চক্র মাত্র ৫,০০০ বছরের হয়, আর আমরাই যদি ৫,০০০ বছর আগে সেই সত্যযুগ বা আল্লাহের বাগিচাতে থাকতাম, তবে আজ আমরা এই দুর্গতিতে কিভাবে পৌঁছালাম? এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। মানে আমরা তো আর কাঙ্গাল হয়ে জন্মাইনি। তাহলে এই পতনের মেকানিজমটা কি? আমাদের এই অবস্থা কিন্তু কোনো অভিশাপের ফল নয়। তাহলে? বরং এটি আমাদের ভেতরের মহাশত্রু কাম বিকারের ফল। যখন আমরা দেহের অভিমানে নেমে আসি, তখন এই বিকার আমাদের আত্মায় ছিদ্র তৈরি করে। মানে ওই শক্তির লিকেজ যেটা আপনি আগে বলছিলেন। হ্যাঁ, এটি আমাদের আদি, মধ্য এবং অন্তে শুধু দুঃখই দিয়েছে। আল্লাহ যে সুন্দর বাগিচা স্থাপন করেছিলেন, আমরা নিজেরাই তাকে কাটার জঙ্গলে পরিণত করেছি। তাহলে এর আসল অর্থ কি দাঁড়াচ্ছে? ভক্তরা যুগে যুগে ভগবানের কাছে গিয়ে ভিখারির মতো কেঁদে বলে, হে ভগবান, আমাদের ঝুলি ভরে দাও। ভিখারির মতো কাঁদে। কিন্তু একটু লজিক দিয়ে ভাবলে একজন রাজকুমার কি কখনো তার নিজের পিতা, যিনি স্বয়ং রাজা, তার কাছে গিয়ে 2 টাকা ভিক্ষা চাইবে? কখনোই না। সে তো অধিকার নিয়ে থাকে। তাহলে আমরা ভগবানের সন্তান হয়ে কেন ভিক্ষা চাইছি? সবচেয়ে কৌতূহলজনক বিষয়টি হলো ঠিক এখানে। ভগবান এই সঙ্গম যুগে আমাদের কাছে এসে কোনো জাগতিক ধনদৌলত দেন না। তাহলে তিনি কি দেন? তিনি বরং আমাদের নর থেকে নারায়ণ হওয়ার রাজযোগ শেখানি। তিনি আমাদের হারানো উত্তরাধিকার ফিরিয়ে দেন। আর এই জ্ঞান তিনি কিভাবে দেন? তিনি প্রজাপিতা ব্রহ্মার মুখ দিয়ে এই জ্ঞান শোনান। আচ্ছা, শাস্ত্রে যে বলা হয় ব্রহ্মার নাভি থেকে নির্গত হয়েছেন, এর অর্থ কি এটাই? হ্যাঁ, এর প্রকৃত অর্থ হল নাভি গভীরতার প্রতীক, এবং ভগবান অত্যন্ত গভীর স্তরের জ্ঞান ব্রহ্মার মুখ দিয়ে বেদের সার হিসাবে শুনিয়েছেন। তার মানে আমরা কেউই ভিখারি নই? একদম নয়। আমরা ভগবানের সন্তান, এবং স্বর্গের রাজত্ব আমাদের জন্মসিদ্ধ উত্তরাধিকার। এই রাজ্যাধিকার পাওয়ার কথা শুনলে তো খুব ভালো লাগে। কিন্তু মাস্টার জ্ঞানের সাগর হওয়ার জন্য আমাদের দৈনন্দিন জীবনে কি অভ্যাস করতে হবে? এর জন্য আজকের মুরলির একটা বিশেষ বরদানের কথা বলতে হবে। সেটা কি? বিস্তারকে সারে সমাহিত করে নিজের শ্রেষ্ঠ স্থিতি বানানো।
এটাকে আমি খুব সুন্দর করে বর্তমানের ইন্টারনেট ব্রাউজারের সাথে তুলনা করতে পারি। আচ্ছা, বলুন তো কিভাবে? আমাদের মন যেন একটা ব্রাউজার, আর সারা দিন কি, কেন, কিভাবে নামক হাজারো ট্যাব আমরা খুলে রাখি। হ্যাঁ, এটা তো আমরা সারাদিনই করি। এর ফলে আমাদের মানসিক র্যাম বা শক্তি খরচ হয়ে যায়, সিস্টেম হ্যাং করে যায় এবং শক্তির অপচয় হয়। একদম ঠিক। এই অপচয় বন্ধ করার জন্য আমাদের এই অপ্রয়োজনীয় ট্যাবগুলোকে 1 সেকেন্ডে ফুল স্টপ দিয়ে বন্ধ করতে হবে। মানে যে কোনো চিন্তাকে ফুল স্টপ দেওয়া। হ্যাঁ, কোনো কথার বিস্তারে বা অহেতুক বিশ্লেষণে না গিয়ে তার সারটুকু গ্রহণ করতে হবে। লেসনটা নেওয়া আর কি। ঠিক, যখন আমরা এই বিস্তার থেকে মুক্ত হই তখনই আমরা বাবার সমান লাইট হাউস এবং মাইট হাউস হতে পারি। অর্থাৎ নিজের ভেতরে শক্তি সঞ্চয় না করলে কাউকে আলো দেওয়া সম্ভব নয়। ঠিক, এই কারণেই আজকে স্লোগানটি খুব প্রাসঙ্গিক। স্লোগানটি কি ছিল? নিজের বৃত্তিকে পাওয়ারফুল বানাও, তাহলে সেবাতে বৃদ্ধি শত হবে। বাহ! যে আত্মার সব ফালতু ট্যাব বন্ধ থাকে তার উপস্থিতি বা নীরব ভাইব্রেশনই চারপাশের অশান্ত আত্মাদের শান্তি দিতে পারে। মানে শুধু শান্ত হয়ে থাকলেই সেবা হবে? হ্যাঁ, অবলীল ক্রমে সেবা কার্য স্বতঃস্ফূর্তভাবে হতে থাকে। এর জন্য কোনো বিশাল মঞ্চের বা ভাষণের প্রয়োজন নেই। শুধু সর্বশক্তিমান পিতার ওপর ভরসা রাখতে হবে। একদম, আমাদের শুধু নিশ্চিন্ত এবং নির্ভয় হতে হবে, কারণ সর্বশক্তিমান এখন আমাদের পিতা। পুরো মন্থনটি আজ আমাদের অনেকগুলো চিন্তার জট খুলে দিল। আমরা দেখলাম কিভাবে পাথরের বস্তার মতো দেহের ধর্মকে নামিয়ে রেখে নিজেকে একটি সূক্ষ্ম স্টারের মতো হালকা করতে হয়। হ্যাঁ, হালকা হওয়াটা খুব জরুরি। আর লাখ লাখ বছরের বিভ্রান্তির অ্যানেস্থেশিয়া থেকে জেগে উঠে বুঝতে হবে যে আমরা ৫,০০০ বছরের নাটকের সমাপ্তি লগ্নে আছি। সুপ্রিম অ্যান্টিভাইরাসের সাহায্যে নিজেদের আত্মাকে পবিত্র করতে হবে। ঠিক, এবং ব্রাউজারের অতিরিক্ত ট্যাবগুলো বন্ধ করে লাইট হাউস হতে হবে। একদম। আজ শেষ করার আগে একটা গভীর চিন্তার খোরাক সবার জন্য রাখতে চাই। হ্যাঁ, বলুন। যদি আমাদের আত্মা সত্যিই একটি পেনড্রাইভ হয় যা জন্মজন্মান্তরের ডেটা বহন করে নিয়ে যায়, তবে আজ এই মুহূর্তে আমরা সেই পেনড্রাইভে নতুন করে কোন শুদ্ধ ফাইলগুলো সেভ করছি যা আগামী কল্পে আমাদের বাস্তবতা তৈরি করবে? খুব সুন্দর একটা ভাবনা। আমরা কি সচেতনভাবে আমাদের নিজের স্বর্গ বা গোল্ডেন এজ প্রোগ্রাম করছি? এটা আমাদের সবাইকে ভাবতে হবে। একদম ভাবতে হবে। সবাইকে অনেক শুভকামনা। ওম শান্তি। সমস্ত রুহানি ভাই বোনেদের শুভকামনা। ওম শান্তি।